লাফানোর আবদার যদি ঘাড়ে এসে চাপে তাহলে আর কিছু থাকে না যে কি থেকে কি করব। সবকিছু মিলে ঝেলে আমাদের আজ ভিডিওটি। হ্যালো গাইস, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো তিরিজার জন্য আনতে হবে এক জোড়া জুতা। তো স্কুলে জুতা ছেড়ে গেছে, তো ছাড়ে নাকি দাঁড়া করে রাখে বাইরে জুতা না নেওয়ার কারণে। তো তিরিজায় তো আজ স্কুলে গেল না ভয়। তো আমি আর এদিক ওদিক না ভেবে চলে যাচ্ছি ওর জন্য জুতা আনতে। তো জুতা আজ অবশ্যই এনে দিতে হবে, তা না হলে তো স্কুল যায় না। তো বন্ধুরা, এই যে আবার এলাম, কিছু কসমেটিক কিনতে হবে, তাই একটু মার্কেটে ঢুকছি কসমেটিকের। তো চুল কালোর তেল নিচ্ছি, ক্রিম নিচ্ছি। তো তো বন্ধুরা, ওদিক টুকটাক হাবিজাবি কেনাকাটা করে চলে এলাম জুতার দোকানে। তো বসে আছি দোকানে, জুতা আনতে বলেছি। তো জুতা আনতে গুডাউনে গিয়েছে। তো এদের তো গুডাউন থাকে, তো গুডাউন থেকে জুতা এনেছে, আনার পরে যে জুতা নিয়ে নিলাম। তো জুতাটা সাদা কালারের। তো কেনাকাটা শেষ, বাসায় চলে এসেছি। তো এই যে দেখাচ্ছি, বড় ছেলের জন্য জুতা আনা হচ্ছে। তো স্কুলের জুতা জোড়া 800 টাকা দাম পড়ছে, জামকেস। আর কি আনছি দেখি, এই যে তিরিদি বা তিরিদের জন্য এনেছি লাচ্ছি। তো এই যে দুটো লাচ্ছি আনা হয়েছে। আর এখানে এই যে আনছি কি কি দেখাই, দেখি বন্ধুদের দেখাই। তো এই যে এখানে আনা হয়েছে কাঁকড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি বন্ধুদের দেখাই। দুটা ক্লিপ আনা হয়েছে। তো এই যে নিয়ে এসেছি মোগলাই। তো ভাবলাম বাসায় যে খাবো, তো এখানে বসে আর মোগলাই খেলাম না, তো বাসায় নিয়ে এসেছি। তো মোগলাই খাওয়া দাওয়ার পরে আবার চলে এলাম মুরগি কাটতে। তো তিরিজায় বললো, মা মুরগি রান্না করবা আর সাথে পোলাও। ছেলে পেলে রাতঘাট, ওরা কি আর করে কাজ কাম, করি তো আমি, আমার কষ্ট হয়। বলেছিলাম যে না পারবো না, রাত শেষে রাতটা রান্না করতে পারবো না। না, তো রান্না করতে হবে। তো মাংসটা ভেজে রেখে এখন পোলাও বসাই দিলাম। পোলাওটা সুন্দর ভেজে নিয়েছি, ভেজে রাইস কুকারে বসিয়ে দেবো। তো ওই পাইতে ভাত রাইস কুকারে হয়ে যাবে, পোলাও এই পাইতে আমি তরকারি ঝোলটা নামিয়ে নেব, তাহলে আমার ইজি হয়ে যাবে। তো কাঁচামরিচ কিছু ছেড়ে দিলাম। তো পোলাও বসিয়ে দিয়েছি, সেই পাশে আবার এই যে চুলাতে বসিয়ে দিলাম মাংসের জন্য কষাচ্ছি রসুন পেঁয়াজ। তো যে পেঁয়াজ রসুন সুন্দর ভাজা ভাজা হয়েছে, পরে যে আমি গুলিয়ে দিলাম যে হলুদ, মরিচের গুঁড়া। তো কালারটা সুন্দর হয়েছে। এখন মাংসগুলো ঢেলে পরে কষাবো। তো তার আগে আলু কষিটা দিয়ে দিলাম। তো আলুগুলো আগে আমি একটু অন্যভাবে কেটেছি, অন্যভাবে কেটে একটু কষাবো। এই আলু খেতে নাকি খুবই ভালো লাগে। জল দিয়ে মাংস দিয়েছি, মাংস আলু দিয়ে একসাথে নেড়ে করে কষাচ্ছি। কষানো হয়ে গেছে, এখন যে পরিমাণ মতন জল দিয়ে আবার জ্বালাচ্ছি। তো বেশি ঝোল করবো না, অল্প অল্প ঝোল হবে, অল্প অল্প ঝোল। এই যে নামিয়ে নিলাম। তো মুরগির তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে। তো এখন এই যে বসে গিয়েছি একটু সালাদ বানাবো। তো টমেটোর সালাদ বানাচ্ছি, আর সাথে লেবু আছে, এটাই চলবে এখনকার মতো। তো এই যে পরিবেশন করে নিচ্ছি। তো এই যে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি। তো তর্স হইছে না, খুব ক্ষুধা লেগেছে। তো এমনিতে জার্নি করে এসেছি, তারপরে আবার রান্না বান্নায় খুব ব্যস্ত ছিলাম, প্রচুর ক্ষুধা লেগেছে। মনে হচ্ছে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো, পেটের ভিতর সেই বাঘটা চইবই চইবই করে যাচ্ছে।